ভগবানের নাম গান করছে, তাহলে এদের বাড়িতে একবার যাওয়া যায়। সেখানে গিয়ে বলল নারদ, মাতা ভিক্ষাং দেহি, মাতা ভিক্ষাং দেহি, মাতা আমি ক্ষুধার্ত, তবে দ্বারে আমি উপস্থিত অতিথি, আমায় কিছু খেতে দাও মা, আমি যে অতি ক্ষুধার্ত। অতিথি, অতিথি কাকে বলে? যিনি কোনো তিথি বিচার করে না আসেন তিনি তো অতিথি। অতিথি দেব ভবা। যখন নারদ বলল আমি ক্ষুধার্ত, মা আমাকে কিছু অন্ন দাও, সঙ্গে সঙ্গে অনুসুয়া দেবী বলে উঠলেন, বাবা আপনি বসুন, আমার রন্ধন ক্রিয়া শুরু করে দিয়েছি। আমি রন্ধন করার পরে আমার পতিকে সেবা দিয়ে আমি আপনাকে সেবা দেব। নারদ বলে উঠল, আমি ব্রাহ্মণ, আমি অতিথি, তোমার দ্বারে উপস্থিত হয়েছি, আমাকে সেবা না দিয়ে তুমি তোমার পতি সেবা দেবে? বলল, হ্যাঁ, আমার কাছে আমার পতি সব থেকে বড় ধর্মপতি হলো আমার সব থেকে বড় ভগবান, পতি হলো আমার দেবতা। একজন নারীর কাছে তার পতি হলো সর্বশ্রেষ্ঠ দেবতা। সংসার তো খারাপ বস্তু নয় বাবা, মায়েরা। সংসার সংযুক্ত আগার সংসার, এই সংসারে যদি ভগবানের নাম গান করতে পারেন, পতি সেবা করতে পারেন, তাহলে দেখবেন সেই সংসারটা তপবন হয়ে যায়। আর কোথায় নাম গান হরিনাম কোথায় হয় না? মনে করুন ভাগাড়ে কোনো নাম গান হয়, বাঁশবাগানে কোনো নাম গান হয়, তাহলে যে সংসারে হরি নাম সংকীর্তন হয় না সেই স্থানটা একটা ভাগাড়ের ন্যায় হয়ে যায়। যেখানে ডাঁস থাকে, মাছি থাকে। হ্যাঁ, এই হলো ব্যাপার। বলল বেশ, দেখবো এ পতি ধর্ম কিরকম করে, একবার দেখবো। নারদ অপেক্ষা করছে, আর ওই অপেক্ষা করতে করতে দেখছে রন্ধন কি আর হয়ে যাওয়ার পরে পতিকে যখন সেবা দিচ্ছি, তখন পতিকে সেবা দিয়ে গুছিয়ে প্রণাম করে বসিয়ে দিয়ে তাকে পাখার হাওয়া দিয়ে হাওয়া করছে। নারদ মনে মনে চিন্তা করছে, সারাদিন পরে একটা তাহলে সতী খুঁজে পেয়েছি আমি। হ্যাঁ, সারাদিন পরে এইবার নারদকে সেবা দিল। নারদকে যখন সেবা দিল, নারদ বলল, মা শোন, আমি দেবর্ষি নারদ, আমি তোমাকে আশীর্বাদ করছি। আমি সতী খুঁজতে এসেছিলাম, তোমাকে দেখে আমার মনে হলো যে তুমি একজন সতী, আমি আশীর্বাদ করছি। আমার আশীর্বাদে স্বয়ং ত্রিদেব ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তোমার কোলে সন্তান রূপে উপস্থিত হবে। দেবর্ষি নারদ আজ বৈকুণ্ঠে চলে যাচ্ছে, কিন্তু বৈকুণ্ঠে যখন যাচ্ছে নারদ, মায়েরা নারদকে চেনেন? নারদ, আস্তে 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 দাঁড়াও, নারদকে দেখেছেন আপনারা? কোথায়? আপনাদের পাড়ায় থাকে নাকি? আপনাদের পাড়ায় নারদ থাকে মায়েরা? ও নারদ নাগালে ভাগালে দেবতা, এর কথা নিয়ে তাকে, তার কথা নিয়ে ওকে, এইটা যার স্বভাব। এই নারদ ঋষি চিন্তা করলো, তিন দেবতা তো আমার কাছে সতী খুঁজতে চেয়েছিল, তাহলে এদের কাছে একবার যাব আমি আলাদা আলাদা ভাবে। নারদের বাহন কে গো? সবাই একটা একটা করে ভালো বাহন নিয়ে নিল, আর নারদের বেলা পড়ে গেল ঢেকি। বললো, বাবা ঢেকি আয় 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 আয়, তিন লোকে যাবো, একটা তাল বাঁধিয়ে ছাড়বো আজকে। ও বাবা ঢেকি রে, সবার প্রথমে কোথায় যাব? ব্রহ্মলোকে যাব। আসল তালটা ওইখান থেকে শুরু করব। চল্লা বাবা ব্রহ্মলোকে যায়। ও বাবা ঢেকি রে, চলিবে বাবা ব্রহ্মলোকে যায়। ও বাবা ঢেকি রে, হে বাবা ঢেকি, চল্লা বাবা
যায়। ও বাবা ঢেকি রে চলে না বাবা ব্রহ্মলোকে যায়। ব্রহ্মলোকে আছেন পিতা, ব্রহ্মলোকে আছেন মাতা, তাদেরকে প্রণাম জানাই। ও বাবা ঢেকি রে চলে না বাবা ব্রহ্মলোকে যায়। ও বাবা ঢেকি রে চল না বাবা চল না বাবা চল না বাবা ব্রহ্মলোকে যায়। ঢেকি করে চলে এসেছে ব্রহ্মলোকে। ব্রহ্মলোকে আসতে ব্রহ্মদেব আর মাতা গায়ত্রী বসে আছেন। গায়ত্রী মাতা বলছেন, নারদ কি খবর? বলল, মা খুব খিদে পেয়েছে। বলল, কোথায় গেছিলিস, এত খিদে পেয়েছে? বলল, মা শোনো শোনো, একটা কথা বলি। কোথায় গিয়েছিলাম জানো? মাগো গিয়েছিলাম মট্টধামে। দেখে এলাম নিজ নয়নে। ওগো গিয়েছিল গিয়েছিল মট্টধামে দেখে এলাম নিজ নয়নে। মাগো গিয়েছিলাম মট্টধামে, দেখে এলাম নিজ নয়নে। দেখে এলাম মট্টধামে মাগো গিয়েছিলাম মট্টধামে, দেখে এলাম নিজ নয়নে। ওমা তাহার মতো, কার মতো রে? তালটা কোথায় লাগাচ্ছে দেখুন, সংসারে আগুন জ্বালিয়ে দেবে একদম। ওমা তাহার মতো বলে, কার মতো? ওমা তাহার মতো মানে অনুসুয়ার মতো, মহাসতী ত্রিজগৎ না। ও বাবা ঢেকি রে চলে না বাবা ব্রহ্মলোকে যায়। আস্তে আস্তে আস্তে, কোথাও কোনো গন্ধ টন্ধ পাচ্ছ? কিছু ফুটছে নাকি? বাবা দেবী গায়ত্রী, আগুন জ্বলে গেছে সংসারে। ব্রহ্মদেবকে ধরেছে, বলে, মা ওই কি বলে পাগলা ছেলে আমার নারদ। আমি এত বড় সতী, ব্রহ্মলোকে থাকি, আমি নাকি মহাসতী নয়? মর্তের কোন নারী দুবেলা খায় দায় ঘুমায়, সে নাকি সতী? দাঁড়া একবার, তোর সতী তো না মরতে ঘুরে ঘুরে মাথা খারাপ হয়ে গেছে। বলছে, বাবা ঢেকি, আগুন লেগে গেছে সংসারে, এইবারে চল না শিবলোকে যাব। শিবলোকে দেবাদিদেব মহাদেব আর মা দুর্গা বসে আছে। ও বাবা ঢেকি রে, চল বাবা কৈলাসেতে যা। চল না বাবা চল না বাবা কৈলাসেতে হর পার্বতী আছে, কৈলাসেতে মাতা আছে, তার যে প্রণাম জানাই। চল না বাবা কৈলাসেতে
অমায়েরা আজ তো শিবরাত্রি করেছেন আপনারা। হ্যাঁ, চতুর্প্রহরে 4 বার জল ঢালতে হবে তো। তা একবার কৈলাসে যাওয়া হবে নাকি? সবাই কৈলাসে যাবেন আপনারা? আচ্ছা চলুন আজকে আমরা হর পার্বতী দর্শন করবো। হ্যাঁ, তা ও কৈলাসে যেতে গেলে একবার বাবা ভোলেনাথের নাম ওম নমঃ শিবায় আমাদের বলতে হবে, যেটা হচ্ছে শিব মহামন্ত্র। সবাই মিলে আমরা বলবো ওম নমঃ শিবায়, নমঃ আস্তে মায়েরা করজোড়ো করুন একবার। হ্যাঁ, আজ মহৎ দিনে দেবাদিদেব মহাদেবের নাম নিয়ে আমরা কৈলাসে প্রবেশ করে দেখব আজ আমাদের মা বাবা দুজনে কি করছে। একবার সবাই মিলে করজোড়ো করুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব হরে হরে মহাদেব হরে 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 বন্ধ হরে হরে হর হর মহাদেব হর 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 বম বম হর হর হরে হরে মহাদেব হরে 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 বন্ধ হরে হরে ওম নমঃ শিবায়, নমঃ শিবায়, ওম নমঃ শিবায় 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 ওম নমঃ শিবায়। দেবশ্রী নারদ চলে এসেছে কৈলাসে, আর আমরাও পিছনে পিছনে আছি। দেখি এবারে দেবশ্রী নারদ কি বলে। ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় বলতে বলতে ঢুকে গেছে কৈলাসেতে। মাতা পার্বতী বসে আছেন আর দেবাদিদেব মহাদেব বসে আছেন। মাতা পার্বতী বলে নারদ খুব ভালো লাগছে বাবা তুমি আমাদের নাম গান করছো। বললো মা গো খুব ভালো লাগলে কি হবে, মাগো গিয়েছিলাম মর্ত ধামে, দেখি এলাম নিজ নয়নে, গিয়েছিল মন্ত্রখানে দেখে এলাম নয়নে। তাহার মতো কার মতো রে বাবা? ওই সত্যি বলে একটা পেয়েছি মা, নাম তার অনুসুয়া। ও মা তাহার মতো মহাসতী ত্রিজগৎ না। উলুধ্বনি কোথায়? ও বাবা ঢেকি রে চলো বাবা রঙ্গলো, ও বাবা ঢেকি রে চলো বাবা, ও বাবা ঢেকি রে চলো বাবা, চলো বাবা, চলো বাবা কৈলাসে। বলে তুমি আমায় ঘুরে ঘুরে তোর মাথা খারাপ হয়ে গেছে, সতী তোর দেখাচ্ছি। আমি মহাসতী, আবার আমার ওপরে সতী। হ্যাঁ, দেবাদিদেব মহাদেবকে বিবাহ করার জন্য মাতা দুর্গা 1000 বৎসর তপস্যা করেছিলেন, কঠোর তপস্যা করেছিলেন। কেন? ভিখারি যোগী মুনি যিনি শ্মশানচারী সেই দেবাদিদেব মহাদেবকে পাওয়ার জন্য দেবী দুর্গা 1000 বৎসর তপস্যা করেছিলেন। কেন জানে?
স্বর্গে তো অনেক ধনী দেবতা আছে, বিরাট বিরাট তাদের গলায় সোনার মালা, সোনার মুকুট, ভালো ভালো বাহন, ভালো ভালো তাদের থাকার জায়গা। সেই সমস্ত দেবতাদেরকে পছন্দ হয়নি। মাতা দুর্গা 1000 বৎসর কঠোর তপস্যা করেছিলেন শুধুমাত্র দেবাদিদেব মহাদেবকে স্বামী রূপে পাওয়ার জন্য। কেন জানেন মা? দেবাদিদেব মহাদেব হলেন বৈষ্ণব শ্রেষ্ঠ। আপনারা প্রত্যেককে রান্না করেন বাড়িতে, প্রতিদিন 1 থেকে 3 বার রান্না করেন, কিন্তু জয় শিব শঙ্কর পরম ঈশ্বর, জয় 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 প্রভু অনাথের নাথ। তুমি আমার প্রভু ভোলানাথ, তুমি আমার প্রভু ভোলানাথ। জয় শিব শঙ্কর পরম ঈশ্বর, জয় শিব শঙ্কর পরম ঈশ্বর, জয় 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 প্রভু অনাথের নাথ। তুমি আমার প্রভু ভোলানাথ, তুমি আমার প্রভু ভোলানাথ, তুমি আমার প্রভু ভোলানাথ। দেবাদিদেব মহাদেবকে বলে উঠলেন, দেবী দুর্গা, এই যে গণেশের বাপ নারদ বলে কি আমার থেকে নাকি বড় সতী, মহাসতী নাকি মর্তে আছে। নারদ বলে আর এখানে দাঁড়ানো আছে, মাথা খারাপ, কার ঘাড়ের ঝোল কার ঘাড়ে পড়বে। ও বাবা ঢেকি রে, চল না বাবা বৈকুণ্ঠে যাই। ও বাবা ভগিরে চলে না বাবা কৈলাসে বৈকুণ্ঠে আছেন প্রভু, বৈকুণ্ঠে আছেন প্রভু, তাকে যে প্রণাম জানাই। ও বাবা ঢেকি রে, চল বাবা বৈকুণ্ঠে যাই। নিতাই গৌর হরি হরি। মাতা লক্ষ্মী বলে, নারদ অনেক কদিন পরে এলে মর্ত থেকে। হ্যাঁ মা, গিয়েছিলাম মর্ত। মাগো গিয়েছিলাম মর্ত ধামে, দেখি